বাজারের মতো শব্দ শুনতে পাচ্ছেন, হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। কতদিন যাবো বাম হাতে পায়ের সমস্যা হলো মাস 3 হবে, আর এই হাতের সমস্যাটা এনে করার পর 3 বছর যাবে। 3 বছর এই শীতের মাঝে বাইরে গেছে শক্তি পাইতেন না। এটা ভাই আস্তে কথা বলি আমাদের একটু বাইরে আর মানে বলার মতো না স্যার, এগুলোটা বলার মতো খাইতে দিতে হবে। তারপরে কিছু ডাক্তারের কাছে খাওয়ার পরে মনে করেন কমে এক দিন ওষুধ বন্ধ রাখলে আবার ডাক্তার আমার কাছে ভালো কাজ সুস্থ হতে পারি গরিব মানুষ মাঝে মাঝে আমি কাজ করতাম বিভিন্ন বলে আমার বলে আমি বাড়িতে আল্লাহর কাছে ভরসা করে আপনাদের এখানে চিকিৎসা এখানে 6 দিন যাবত এখানে চিকিৎসা দিয়েছি। আমি 6 দিনে আমার পায়ের ব্যথা আমার 12 হইতে 14 আমি কমে গেছে, হাতের ব্যথাটা 10 হইতে 12 হয়ে গেছে। এবার যা আছে স্যার বাদ বাকিটা আলাদা। আচ্ছা আমরা এখানে ট্রিটমেন্ট দেওয়া খুবই ভালো। আমার যে স্যাররা কিচেন জানা হলো আগে এরা খুবই ভালো, এখানে কোনো ট্রিটমেন্ট সার্টিফিকেট না এখন হাতে শক্তি পাওয়া যায়। করতে পারি স্যার, আমার হাতটা ধরেন তো। আলহামদুলিল্লাহ দর্শক, এই সমস্যা আমাদের অনেকেরই হয়। হাত ঝিনঝিন করে গলায় নিয়ে যায়, শক্তি পায় না। আমাদের মা বোনরা করবেন, রান্না করবেন, রান্না করতে পারেন না, হাতে বাচ্চা করতে পারি না, রান্না করতে পারি না, বাড়ি করতে পারি না। সমস্যা কোথায়? কেন এই যে এত বছর যাবত এতদিন ধরে ট্রিটমেন্ট করতেছেন, কাউকে তো ফলো করা হচ্ছে না? এই এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে? কোনো ব্যথার ওষুধ নাই, এখানে প্রিয় দর্শক, মূল সমস্যা যেটা হয়ে থাকে, মূল সমস্যা হয়ে থাকে যে আমাদের বের করবে এরকম এখানে এনার্জিটা করছিল একেবারে ঘাড় থেকে শুরু করে ঘাড়ের এখানে হাড় ফর্মে জেলি বেরিয়েছিল। এই রংটা দেখেন একটা বর্ধিত, এই রংটা মানে জেলি যেটা বেরিয়েছে সেইটা রং। এটা একটা মডেলটা প্রকাশ বোঝানোর জন্য এটা করা হয়েছে। এটার ঘাড়েও বেরোয়েছে, কোমরেও বেরোয়েছে। বেরুন বলে এইটা রং, এই কালারটা রং, এই রং বা নার্ভ, এই নার্ভের পর চাপতেছে। নার্ভের পর কিভাবে চাপতেছে তারপর ডিপেন্ড করবে আমার কি হাত কালাই নিয়ে যাচ্ছে, না ঝিনঝিন করতেছে, না ব্যথা হচ্ছে, না অবশ হচ্ছে। এই চাপ একরকম চাপ দিলে অবশ হয়ে যাবে, আরেকভাবে চাপ দিলে ঝিনঝিন করবে, আরেকভাবে চাপ দিলে অবশ হয়ে যাবে। বা আপনি কি করবেন, কারোটা ঝিমঝিম করে, কারো অবশ হয়ে যায়, কারো ব্যথা হয়। এখন এর ট্রিটমেন্টটা শরীর হাসপাতালের ট্রিটমেন্ট প্রোটোকলটা হলো এই জিনিসগুলোকে কারেকশন করা। এই জিনিসগুলোকে কারেকশন করা, কারেকশন করতে যে সময় লাগে। এখন বিদেশ থেকে অনেকে আসতেছে, স্যার আমার সময় নাই, আমার স্যার দ্রুত ভালো করে দিতে হবে। ভাই দ্রুত ভালো করতে হবে সেটা মালিক তো আল্লাহ, কিন্তু আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই তাতে টাইম লাগে। আপনার বডি সিস্টেমের সাথে কাজ করতে। এখন দেখা যায় যে আপনি যখন এই ইয়েটাকে, এই ক্ষয়কে সাধারণত আমরা পর্যন্ত কি বলে হার্ট ক্ষয় বলে, হার্ট ক্ষয় পূরণ পাই না। কেন? হার্ট ক্ষয় পূরণ করতে অনেক সময় লাগে, সেই জন্য বলি না শরীর হাসপাতাল লাভ করতে হবে। কোন সম্ভব আমাদের ভিটামিন ডি লেভেল এক নির্দিষ্ট মাত্রায় রাখতে মডিফিকেশন করি, তাহলে হার্ট ক্ষয় পূরণ করার
যেটা বেরিয়েছে সেটা ভিতরে যাওয়া সম্ভব যদি আমরা চাইনিজ ফিজিও টেস্ট করে এটা ভিতরে দিতে দিই। তাহলে দিলে কি হবে? এটা তো চাপ দেবে না, চাপ না দিলে কি ব্যথা হবে না। এই যে মুরব্বী দেখেন চালাই নিয়েছেন। একটা জিনিস কি যে এই যে যতদিন যেমন ঢুকছেন টাকা খরচ করতেছেন, কিন্তু টাকা খরচ কি